নবী আমার হিজরত করে চলে গেল মদিনায়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও মদিনায় যাব। বিবি নিয়ে রওনা দিল, বাচ্চা নিয়ে রওনা দিল। আবু সালামার গোত্রের লোকেরা আসলো, না না তুমি যেতে পারো, আমাদের সন্তান দেব না। আবু সালামার স্ত্রীর গোত্রের লোকেরা আসলো, উম্মে সালামা আসলো। উম্মে সালামা বলল, উম্মে সালামার গোত্রের লোকেরা বলল, তুমি যেতে পারো, অর্থাৎ তুমি জামাই চলে যাও, আমাদের মেয়ে দেব না। উম্মে সালামার লোকেরা আইসা নিয়ে গেল। এবার আবু সালামা ভাবছিল, আবু সালামার লোকেরা ভাবছিল সন্তান যেহেতু কলিজার টুকরা, তাকে আটকায়ে দিলে নবীর মহব্বত হয়তো হবে না, যার কারণে যাবে না। এই জন্য ছেলেকে আটকায়ে দিল, বিবিকে আটকায়ে দিল, হয়তো যাবে না। কিন্তু আবু সালামা প্রমাণ করে দিল, নবী আপনাকেই বেশি মহব্বত করেছি, বিবিকে মহব্বত করি নাই, সন্তানকে মহব্বত করি নাই। আবু সালামা চলে গেল মদিনায়। আবু সালামার চোখে পানি। রসুলের কাছে বলতেছি, আর রাসূলুল্লাহ, পথের ভিতরে সন্তান হারাইছি, স্ত্রীকে হারাইছি। রসুলও কাঁদতেছে, আবু সালামা কাঁদতেছে, আবার আবু সালামা হাসতেছে। নবী বলে, হাসো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় এসেছি, আপনার চেহারা দেখেছি, স্ত্রী হারানোর কষ্ট, সন্তান হারানোর কষ্ট, সম্পদ হারানোর কষ্ট আমার দিল থেকে মুছে গেছে আপনার চেহারা দেখার কারণে। আবু সালামা মদিনায় তো চলে গেল, স্ত্রীকে আটকায় ফেললো শ্বশুর বাড়িতে, ছেলেটাকে নিয়ে গেল নিজের বাড়িতে। ছেলেটা না খায় কঙ্কাল হয়ে গেছে, স্ত্রীও স্বামীর সঙ্গে না খায় কঙ্কাল। কিন্তু মহিলা ওই মাঠে আসে, আসমানের দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এইটা বুঝি যে আমার স্বামী এখান থেকে হারিয়ে গেছে। এক পর্যায়ে গিয়া উম্মে সালামার পরিবারের লোকদের দিল নরম হয়ে যায়, কেন মহিলাটাকে আটকায় রাখলাম, তার স্বামীর কাছে পাঠিয়ে দাও। ওদিকে বাচ্চার পরিবারের লোক, দাদার পরিবারের লোক, তাদেরও মন নরম হয়ে গেল। বাচ্চা না খায় কঙ্কাল হয়ে গেল, বাবা এক জায়গায়, মা আর এক জায়গায়, বাচ্চা আর এক জায়গায়। বলে, বাচ্চাকে মায়ের সাথে মিলিয়ে দাও। এবার মা তৈরি হয়ে গেল, বাচ্চাও তৈরি হয়ে গেল, স্বামীর সাথে দেখা দিতে যাবে। কি আনন্দ, 1 বছর পরে স্বামীর কাছে যাবে। আল্লাহু আকবার। এই মহিলার একজন চাচাতো ভাই ছিল হযরত ওসমান। এই ওসমান সাহাবী ওসমান না, আর এক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চরিত্র অনেক ভালো ছিল। উটের রশি টাইনা টাইনা যখন মদিনায় নিয়ে গেল, আল্লাহু আকবার, উম্মে সালামা মদিনায় প্রবেশ করার সাথে সাথে ঘোষণা আসলো, আবু সালামার জানাজা, আবু সালামার জানাজা। মহিলা তো চিন্তিত হয়ে গেল, কিরে এটা কোন আবু সালামা? বলে, জিজ্ঞাসা করতেছে, ভাই এটা কোন আবু সালামা? মহিলাকে বলতেছে, তুমি চিনবা না, এই আবু সালামাকে তুমি চিনবা না, যে মক্কা থেকে হিজরত করে আসছে, আসার পথে তার বিবিকে হারায় ফেলছে, তার সন্তানকে হারায় ফেলছে, সম্পদ হারায় ফেলছে, তাকে তুমি চিনবা না। উম্মে সালামা যখন সামনে আগাইল, আগানোর পরে যখন নিজের স্বামীর লাশ দেখলো, স্বামীর লাশ দেখা কিছু মান অভিমানের কথা বলল, ওগো স্বামী আমার, আমি তো ইচ্ছা করে রয়ে যাই নাই, আমাকে তো আটকায়ে দিয়েছে, নিশ্চয়ই তুমিও আমার উপর অভিমান করেছো। কান্নার কারণে নবী আমার চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবী আমার উম্মে সালামাকে সান্ত্বনা দিয়া বলে, ওগো উম্মে সালামা, আজকের থেকে তোর জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে স্বামী স্ত্রী একান্ত কথার ভিতরে বলছিল, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী দান করে। তার মানে আবু সালামা তো শহীদ হয়ে গেল, আবু সালামার স্ত্রী এবার রসুলের স্ত্রী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই আলোচনা শুনেও চলে যায়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আলোচনা যেদিকে সাজাইছিলাম ওইদিকে ঢুকি না, একটু অন্য ঢুকছি, এই জন্য যে আপনাকে ধরে রাখা যাবে না নাইলে। তবে আমি এটাও জানি, শীতের রাত্রে প্রধান বক্তারা লোক ধরে রাখতে পারে না, শুধুমাত্র কিছু পেট পূজারীদের ধরে রাখা যায়। কথা ঠিক কিনা? আগামীকালকে এখানে গরু কাটবে না, আগামীকালকে একটাও গুড়গুড় করে এখান থেকে উঠে যাবে না। কথা ঠিক কিনা বলে? পেট পূজারীদেরকে। এই জন্য আমি বলি যে পেট পূজারী চেনা যায় যেই মাহফিলে তবারক থাকে না সেখানে। কথা ঠিক কিনা বলে? একজন সাহাবী, নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। এই অপরাধে
কাফেরা তাকে শাস্তি দিবে, শাস্তির ধরন বোঝেন। যেমন আমাদের দেশে কিছু নেককার মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়তো যারা, রোজা রাখতো যারা, দাড়ি রাখতো যারা, টুপি পরতো যারা, তাফসির করতো বা তারা, ঠিক কিনা বলেন? কারা ফাঁসি দিল? ফাঁসি দিল আমার নবী বলেছে, গোপকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও, যেগুলায় মোষ মোটা রাখে, কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়তো না, টেন্ডারবাজি করতো, সন্ত্রাসী করতো, কথা ঠিক কিনা বলেন? জুলুম করতো, অত্যাচার করতো, চরিত্রহীন ছিল, সেইগুলাই ভালো ভালো আলেমদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, নবীর সাহাবী হযরতে খুবাইব ইসলাম গ্রহণ করছে, এই অপরাধে কাফেররা তাকে ফাঁসি দিবে। কি দিবে বলেন? ফাঁসি দিবে। এবার ফাঁসি দেওয়ার আগে কন্ডেম সেলের ভিতর রাখে, ঠিক কিনা বলেন? ওই যে ভ্যাপসা গরমের ভিতরে ফ্যান ছাড়া আল্লাহর অলির মতো মানুষ, বৃদ্ধ একটা মানুষ, তাকে আটকায় রাখছে, ঠিক কিনা বলেন? অথচ এই দেশে সংসদের ইতিহাসে একটা ঘটনা তিনি ঘটাইছে। সেই ঘটনা হলো এই যে সংসদে যে টাকা পাস হয়, সেই টাকার কাজ করানোর পরে বাকি যে টাকা ফিরছে, ওই টাকা আবার সংসদে জমা দিছে। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণী বাটপার আছে, বাটপার কয় রাজনীতি এক জিনিস, ধর্ম আর এক জিনিস। কেন বলে জানেন? বাটপাররা জানে যদি ভালো মানুষগুলি সংসদে একবার চলেই যায়, জাকাত যদি চালু করেই দেয়, এদেশে কোনো গরিব থাকবে না, এই দেশটা সত্যিকার সোনার দেশ হবে। তাই ওই বোতল খোরগুলায় এই স্লোগান দেয়, রাজনীতি এক জিনিস, ধর্ম আর এক জিনিস। না, আমার বয়ান অনুরোধ, কথা ঠিক কিনা বলেন? চরমনার পীর সাহেবের বয়ান অনুরোধ, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারীর বয়ান অনুরোধ, ঠিক কিনা বলেন? তবলিগের জোবায়ের সাহেবের বয়ান অনুরোধ, ঠিক কিনা বলেন? সাদ সাহেবের বয়ান অনুরোধ, ঠিক কিনা বলেন? কিন্তু পার্লামেন্টে 313 জন যারা যাবে, তাদের বয়ান অনুরোধ না, তাদেরটা নির্দেশ। আগামীকালকে পার্লামেন্টে পাশ হবে, নামাজ না পড়লে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই, কথা ঠিক কিনা বলেন? সুদী ব্যাংক বন্ধ করে দাও, ঘুষের ব্যাংক বন্ধ করে দাও, নারী বেপরদায় চলতে পারবে না। কোরআনে যে জিনিস আছে সেই জিনিসটি কি বলে বলেন? ফরজ। ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আছে না? আল্লাহ বলছে না? আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। ওই আল্লাহ বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের মতো বেপর্দা হইয়া ঘর থেকে বের হইও না, ঠিক কিনা? মা বোনদের কানে আওয়াজ যাচ্ছে না? আহারে, 7 বছর 9 বছর বয়স, পর্দা টর্দা কিছু করে উঠে নাই, বুক টুক কিছু উঠে নাই, আইয়া হুজুরের কাছে হাত ধরে নিয়ে আসে, হুজুর আমার মেয়ে ভাত খাওয়ার দোয়া জানে, ঘুমের দোয়া জানে, আত্মাহেতু জানে, দুরুদ শরীফ জানে, দোয়াই মাসুরা জানে, কোরআন শরীফ পড়তে পারে, এই সেই তাং ফাং অভাব নাই, কথা ঠিক? যেই মেয়েটার বয়স 12, 14, 16, 18, 20, 30, 35 হয়ে গেল, কি এর কোরআন তেলাওয়াত, কি এর নামাজ, এবার ওর বুকেও অন্যা নাই, কথা ঠিক কিনা বলে? ও যখন আবার বুড়ো হয়ে যাবে, 60-70 বছর বয়স হয়ে যাবে, তখন রাবেয়া বস্ত্রীর মতো সেই সময় আবার বোরকা গায়ে দেবে। কি? তখন তো তোর দিকে রাস্তার মুসিও তাকাবে না, কথা ঠিক কিনা বলে? তাই তুই বুড়া বয়সে বোরকার কাপড়ের দাম বাড়াইতে গেছো কি জন্য, কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত অনুরোধ দিয়ে কাজ হবে না। পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে যখন শাসন হবে, মুসলমান দাবি করতে হলে তোমাকে বোরকা পরিধান করতে হবে, করতে হবে, করতে হবে, কথা ঠিক কিনা বলে? আশা করি এখন আর একজন উঠবে না, ওই যে কয়জন ঝইরা গেছে ও যাওয়ার ঝইরা গেছে, ঠিক কিনা বলেন? বাকি উঠবেন আপনারা? সামনে মারাত্মক কথা আসতেছে, মারাত্মক কথা, ইনশাল্লাহ মারাত্মক কথা। এখন আম্মা জানদেরকে একটু ঠান্ডা মেজাজে একটা কথা বলি, পুরুষরাও একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের দেশের নারকেল গাছ আছে না? নারকেল গাছটা যদি চারা নারকেল গাছ হয়, এটা যদি কেউ বেড়া দেয়, মানুষ তাকে বুদ্ধিমান বলে না? কেন? যে এই গাছটা গরু ছাগলে খাইয়ে ফেলানোর সম্ভাবনা আছে। কিন্তু নারকেল গাছটা যদি 60-70 হাত লম্বা হয়ে যায়, বলেন এই নারকেল গাছটা বেড়া দিলে কি হবে? আপনারাই বলেন বাবা, মানুষ তাকে পাগল বলবে না? তাই আপনার নাতিকে না পর্দা করানো দরকার, আমার স্ত্রীকে না পর্দা করা দরকার, ও যুবক তোমার বোনকে না পর্দা করা দরকার।
এই যুবক, তোর স্ত্রী না পর্দা করা দরকার? তাই যখন যৌবনা অবস্থায় যদি পর্দা না করাস, তাই বুড়া নারকেল গাছটারে বেড়া দিয়ে কি লাভ বলেন? দায়ুসের রাখাল কোনোদিন জান্নাতি হবে না। অর্থাৎ তোমার কিয়ামতের ময়দানে তুমি হাজী সাহেব হতে পারো, কাল কিয়ামতের ময়দানে তুমি তবলিগের বড় সাথী হতে পারো, চরমরার মুরিদ হইতে পারো, কিন্তু তোমার মেয়েটা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ওগো আল্লাহ, আমার বাপ মা আমাকে তোমার সাথে পরিচয় করায় নাই, আমি জাহান্নামী হই নাই, আমার বাপ মাই আমাকে জাহান্নামী বানাইছে। মা বোনরা, শুধু একটা অনুরোধ করে দিই, আম্মা জান, দয়া করে যদি ইজ্জত পেতে চাও, সম্মান পেতে চাও, শ্বশুর পরিবারে ভালোবাসা পেতে চাও, স্বামীর পরিবারে ভালোবাসা পেতে চাও, লাস্ট যদি আল্লাহর লাস্ট ডেস্টিনেশন আল্লাহর জান্নাতে যদি ঠিকানা বানাইতে চাও, তাহলে আজকের থেকেই আওয়াজ যাবার পরে কালকের থেকে পর্দা শুরু করে দাও, নামাজ শুরু করে দাও, কোরআন শুরু করে দাও। অনেক মা বোনরা বলে স্বামী ভালোবাসে না, তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, নিজেকে আবৃত করে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর ভিতরে, দিলের ভিতরে তোমার জন্য ভালোবাসা ঢাইলা দেবে। কথা ঠিক কিনা বলে? চল বা বেহায়ার মতন যাইয়ে দেখবে ইউটিউব ঠেলে আর টানে, যাইয়ে দেখবে রিমোট ঘুরায়, কথা বলেন, যাইয়ে দেখে খালাতো ভাইয়ের সাথে কথা বলে, দেবরের সাথে গল্প করে, স্বামীর মেজাজ তেমনি খারাপ হয়ে যায়। আল্লাহকে আপন বানাও, গোটা সৃষ্টি জগৎ তোমার আপন হয়ে যাবে। আর আল্লাহ যদি আপন না হয়, গোটা সৃষ্টি জগৎ তোমার পর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবীর মহব্বত কাকে বলে? দ্বীন ইসলামের মহব্বত কাকে বলে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, নবী তো মদিনায় চলে গেল, হযরত খুবাইবকে শাস্তি দেওয়ার জন্য একটা ঘরের ভিতরে আটকায় রাখলো। 7-8 দিন হয়ে গেল, হযরত খুবাইবকে কোনো খানা দানা দেয় না। যেই ঘরে বন্দি ছিল, ওই ঘরের ভিতরে একজন মহিলা, তার নাম ছিল জয়নব। তিনি চিন্তা করলো, আল্লাহ, যদিও তো সে মুসলমান, কিন্তু সে তো মানুষ, ঠিক কিনা বলেন? একটা বিড়ালকেও তো না খাওয়ায় রাখা যায় না, কুকুরকেও না খাওয়ায় রাখা যায় না। 8 দিন ধরে মুসলমান আমার ঘরের ভিতরে, আল্লাহ, না জানি সে কি খাইতেছে, একটু দেখি। মহিলা যখন উকি মাইরা দেখলো যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আঙ্গুরের থোকা হযরত খুবাইবের চোখের সামনে ঝুলতেছে, আর খুবাইব ওখান থেকে নিয়া খাইতেছে। বলুন সুবহানাল্লাহ। খুবাইব কয়ে তো মক্কার কাফের খ্রিস্টান মুশরিকরা খুবাইবকে নিয়ে যাইতেছে আর আনন্দ উল্লাস করতেছে। আজকে এক মুসলমানের ফাঁসি দেওয়া হবে। অপরাধ কি? অপরাধ হলো আমাদের লাত উজ্জা মানাত হবলের বিরুদ্ধে চলে গেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে। খুবাইবকে যখন নিয়ে যাবার পরে হযরত খুবাইবকে জিজ্ঞাসা করলো, ও খুবাইব, শেষ তোমার কোনো ইচ্ছা আছে কিনা? হযরত খুবাইব বললেন, হ্যাঁ, শেষ একটা ইচ্ছা আছে, সেটা হলো 2 রাকাত নামাজ। একজন কাফের বলল, ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ খুবাইবকে দিয়ে দাও। আল্লাহ খুব হৃদয় বিদারক ঘটনা, মন দিয়ে শোনেন। হযরত খুবাইব নামাজ পড়ল সংক্ষিপ্ত সময়ের ভিতরে। কাফেরদের পক্ষ থেকে একজনে জিজ্ঞাসা করলো, খুবাইব, নামাজ কেন সংক্ষিপ্ত করলা? হযরত খুবাইব বললেন, আমি যদি দৃঢ়স্থিরভাবে নামাজ পড়ি, নামাজ যদি লম্বা করি, তোমাদের ধারণা হবে মৃত্যুর ভয়ে আমি নামাজকে লম্বা করতেছি। তাই যেন ইসলামের ব্যাপারে কেউ যেন কোনো দিন কোনো প্রশ্ন না তুলতে পারে, এই জন্য আমি আমার নামাজকে সংক্ষিপ্ত করে দিলাম। হযরত খুবাইবকে স্টেজের উপরে উঠানো হলো, একটা কাঠ লম্বা করে এভাবে রাখা হলো, আর একটা কাঠ এভাবে ছড়াইয়া দেওয়া হলো। আল্লাহ, ওখানে শুলিতে চড়ানো হবে হযরত খুবাইবকে। এমতো অবস্থায় প্রশ্ন করা হলো, একটা প্রস্তাব করা হলো, ও খুবাইব, শোনো, যদি তুমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা গালি দিতে পারো, অথবা তোমার স্থানে মুহাম্মদকে আইনা যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়ে দেই, তোমাকে মুক্ত করে দেই। হযরত খুবাইব বললেন, নবীকে ফাঁসির কাস্টে তো দূরের কথা, গালি তো দূরের কথা, নবীর গায়ে একটা ফুলের টোকা লাগবে, এটাও আমি খুবাইব সহ্য করব না। এমতো অবস্থায় হযরতে খুবাইব একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। খুবাইব মক্কায়, নবী আমার মদিনায়।
মদিনায় বসে সাহাবা একরামের মাঝে নবী আমার জবাব দিতেছে, ওয়ালাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কই খুবাইব তো এখানে নাই, কাকে সালামের জবাব দিলেন? আল্লাহর নবী বললেন, মক্কায় কাফেররা আমার খুবাইবকে এভাবে করে শাস্তি দিতেছে, শাহাদাত বরণ করবে। এখনো আমাকে বলে নাই, আমাকে সালাম দিয়েছে, জিবরাইলের সালামের জবাব আমার কাছে নিয়ে আসছে, তাই তার উত্তর দিয়ে দিলাম। আল্লাহ খুবাইবকে উঠাইল। উঠানোর পরে আল্লাহু আকবার কাঠের সাথে মিলাই দিল, দুইটা হাত দুই দিকে ছড়াই দিল। হাতের ভিতরে যখন, ডান হাতের ভিতরে যখন লোহার প্যারাক ঢুকাই দিল, বাম হাতেও যখন লোহার প্যারাক ঢুকাই দিল, দুই পায়ে যখন লোহার প্যারাক ঢুকাই দিল, আল্লাহ শরীরটাকে লোহার প্যারাক দিয়া মোরব্বার মতো কাইসা ফেলাইল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খুবাইবকে কাইসা ফেলাইল, অর্থাৎ মোরব্বার মতো কাইসা ফেলাইল। আল্লাহ খুবাইব মাথাটা নিচু করে দিয়ে আসছে। কাফেরদের ভিতরে জিজ্ঞাসা করে একজন, ও খুবাইব, মাথা কেন নিচু দিয়ে আসো, কোনো কথা বলো না কেন? বলে, কি কথা বলবো? আহারে, মৃত্যু তো মুমিনের জন্য হাদিয়া। আমার মৃত্যু হয়ে গেলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আহারে, আমার মৃত্যু হয়ে গেলে সাহাবা একরামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য হযরত বিলাল, কালো বিলাল, হাবশিক বিলাল, মৃত্যুর আগ মুহূর্তে চেহারাটা একদম মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেল। মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ করে তার চেহারা হাসি উজ্জ্বল হয়ে গেল। তার স্ত্রী বলতেছে, ওগো বিলাল, মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ করে আপনার চেহারা কেন হাসি উজ্জ্বল হয়ে গেল? বিবিকে বলতেছে, তুমি জানো না, এখন আমার মৌত হয়ে যাবে, এখন আমার মৌত হয়ে যাবে, আর মৃত্যুর পরেই আমার সাথীদের সাথে আমার দেখা হয়ে যাবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। তাই মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যু মুমিনের জন্য হাদিয়া। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য নবীর প্রেম আর ভালোবাসা সাহাবা একরাম দেখায় গেছে, ঠিক কিনা বলেন? আমরা দেখাইতে পারি নাই। এই জন্য আমার নবী বলছে, আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলো, আপনাকে মানে কারা, আপনাকে মানে না কারা? আল্লাহর নবীর সাহাবী বললেন, আমার সুন্নাত তরিকায় চলে যারা আমাকে মানে তারা, আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা। আমার সুন্নাত তরিকায় চলে না যারা আমাকে মানে না তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। যেন তেন ব্যাপার না কঠিন ব্যাপার বলেন তো? এই সুন্নাত কি যেন তেন ব্যাপার না কঠিন ব্যাপার বলেন? কঠিন ব্যাপার কিনা? নবী আমার বলছে, আমার সুন্নাত তরিকায় চলে যারা আমাকে মানে তারা, আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা। আমার সুন্নাত তরিকায় চলে না যারা আমাকে মানে না তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না। নবী আমার আরেক জায়গায় বলেন, আমার সুন্নাত তরিকায় চলে না অথচ মুহাব্বতের দাবি করে, তারা মিথ্যাবাদী এবং ধোঁকাবাজ। আল্লাহর রাস্তে আপনাদের একটু সাজানোর জন্য আমি এইদিকে ঢুকছি, এদিকে আমার শুরুতে ঢোকার কথা ছিল না। এখন একটু আমার পিছনে যাব, ওই কথাগুলি টাইনে আনবো, একটু খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। ওই যে বলছিলাম, সব কি বলেন? বিভিন্ন প্রতিষ্ঠান। আর নবীরা আসছিল কেন দুনিয়াতে? সুসংবাদ দেওয়ার জন্য, ভয় দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী পাঠাইছিল একটা কারণেই, তা হলো ভয় আর আশা। বলেন না, ভয় আর আশা। আগে একটু আশার খবর দেই। আমার আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার আল্লাহ